হঠাৎ করে বরের আবদার হলো ছানার পায়েস খাবে। তো এরপর ছানার পায়েস খাবে, তো কোথা থেকে কি করব বলুন তো। তো দেখি নিজেই ছানা কিনে নিয়ে হাজির হয়েছে। তো আপনারা যদি বাড়িতে দুধ থাকে তাহলে 1 লিটার দুধ থেকে ছানা কেটে নেবেন। তো আমার এখানে ছানাটা যেহেতু কিনে নিয়ে চলে এসেছিলো, সেই জন্য আমার ছানা কাটার কোনো দরকার হয়নি তার জন্য। আর এইদিকে আমি কাজু আর কিশমিশ আর কটা এলাচ নিয়ে নিয়েছিলাম। দেখো এখানে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম, মানে মোটামুটি ওই 1 লিটারের মতো দুধ নেবেন। তো দুধটাকে প্রথমে জাল দিয়ে নিতে হবে, ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ফুটে ফুটে মরে আসছে। তারপর ওপর থেকে একটু গুঁড়ো যে আমুল দুধটা হয় সেটা একটু দিয়ে দেবেন, তাতে আরও টেস্টটা একটু বেড়ে যায়। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে দেখুন আস্তে আস্তে ফুটে ফুটে দুধটা মরতে শুরু করবে আস্তে আস্তে। তো এইভাবে অনেকক্ষণই দুধটাকে জাল দিতে হবে। তো দুধটা জাল দেওয়াই সব থেকে ধৈর্যের কাজ। আমার ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো, এবং আপনাদের নামও আমি নেক্সট ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। আর দুধের মধ্যে দেখো আমি 4টে এলাচ দিয়ে দিয়েছিলাম। তো আমি ছানাটা যেহেতু কেনা, তো ড্রাই ছানাই, কিন্তু তবুও আমি ভাবছিলাম যদি জল বেরোয়, সেই জন্য আমি একটু জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো জল বেরোয়নি, সেই জন্য আর একটু ছানাটাকে একটু দলা দলা পাকানো ছিল, তো ওই জন্য আমি একটু করে নিলাম, ম্যাশ করে নিলাম। আর তারপরে দেখো এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি ছানাগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর ছানাটাকে দিয়ে ভালোভাবে আমরা ফুটিয়ে নেবো। এরপর দেখো তোমরা এটার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, মানে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো, যেটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেই তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর ওপর থেকে দেখো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবে, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে হতে দেবে। কিছুক্ষণ ফুটে আসার পরে এটা দেখো একবারই থকথকে টাইপের হয়ে যাবে, আর খেতেও খুব স্বাদ হয়। তো বাড়িতে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।